মৃত্যুর পরে যদি সে ব্যতিক্রম হয়, যদি নাজাদের ব্যবস্থা না করতে পারে, তাহলে তখন ফয়সালা কি হবে? দিনে এক লোক কাজ পেল না, খাওয়া পেল না, কান্নাকাটি করলো, না খাই রইল 2-4 দিন, এরপর খাওয়া পেল, এটা একভাবে চললো। কিন্তু মৃত্যুর পরে যদি সে নাজাদ না পায়, তখন কি হবে? যে একটা লোক হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালামের কাছে আসলো, নাস্তিক, এসে বললো যে আপনারা যে বলেন বেহেশত দোজখ, এটা সেটা দলিল কি? তো দলিল তো আছে কোরআন শরীফে, সে কোরআন শরীফ মানে না। কোরআন শরীফ হাদিস তুমি না মনে হচ্ছে দলিল দিব করতে, ঠিক আছে, তাহলে তোমার কি মানুষের বেহেশত দোজখ নাজাতের ব্যাপার আছে, আল্লাহ পাকে এক, কোন হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মানতে রাজি না। তুমি ঠিক আছে, যদি সত্য হয়, ইমান যদি ঠিক থাকে, আমি ইমানদার তো, আর দোজখ বেহেশত থাকে, তাহলে ইমানদার আমি দেবো, দেখলাম বেহেশতে চলে যাবো। আর যদি দোজখ না থাকে, কিছুই না থাকে, তুমিও না যেতে পারি, ঠিক আছে, কিছু হবে না। আর যদি থাকে, তখন তুমি যাবে কই? এখন বেহেশত দোজখ কিছুই নাই, ঠিক আছে, দুজনে মারা গেলে দুজনে সমান। এখন বেহেশত দোজখ যদি থাকে, নেকি বদির ফয়সালা হয়, তাহলে আমি তো বেহেশতে যাবো, তো তুমি যাবে কই? তুমি তো জাহান্নামে যাবে, তখন কি করবা? তখন থেকে যেসব বললেন, তখন সে চিন্তা করলো, কথা তো ঠিকই। আসলে কিছু যদি না থাকে, তাহলে একটা ফয়সালা হয়ে গেল, যদি থাকে পরে সে তওবা করে ঈমান আনছে। এই যে বিষয়টা, তো ফিকিরের বিষয়। মানুষকে বললে না বুঝলে তো জোর করে বোঝানো যাবে না। তুমি ফরজ কুরবানি করো, কুরবানি চামড়াটা সঠিক জায়গায় দাও, এটা করো, সেটা করো, ইত্যাদি ইত্যাদি, জায়গা ছাত্রটা দাও। এখন যদি কিছু না থাকে, ঠিক আছে, না থাক। এখন তুমি যে এলাকাগুলো জায়গায় দিলে, তোমার তো কবুল হলো না, তোমার তো পয়সাটা বৃথা গেল, তোমার জিন্দেগিটা বৃথা গেল, নাউজুবিল্লাহ।